আসসালামু আলাইকুম। বাসার সামনে একটা পরিষ্কার করছি গার্ডেনিং করব বলে। আর যেহেতু সামার শুরু হয়ে গেছে, সবাই গার্ডেনিং করছে। আমার বাসার সামনে একটু জায়গা আছে, আমিও ভাবলাম গার্ডেনিং করি। বাসা থেকে কিছু বীজ টিজ নিয়ে আসছি, যেটা ছিটাই দিব ভাবতেছি। আর আজকে সানি ডে, সবাই দেখেন রাস্তায় হাঁটাহাঁটি করছে। আর স্টারের আগের দিন তো রাস্তায় ট্রাফিক বেশি। আমিও সাইকেল আজকে আর বের করব না, কারণ সাইকেল নিলে একটা ঝামেলা আছে, এটা নিয়ে আবার কার্ড সোয়াইপ টোয়াইপ করে গ্যারেজে রাখতে হয়। তো হাঁটাহাঁটি একটা মজা আছে, হেঁটে ইউনিভার্সিটিতে যাওয়ার এটা একটা অন্যরকম ভাইবস। তো আজকে যেহেতু ট্রাফিক রাস্তায় অনেক বেশি, ফুটপাতে তো আর ট্রাফিক নাই, যে কারণে হাঁটতে অনেক সুবিধা। আর মানুষ আজকে হাঁটাহাঁটি করছে, যে কারণে মানে আর বেশি একটা গরম শীতও নাই, বেশ গরম গরম একটা ভাব আছে। দেখেন বাস স্ট্যান্ডও আজকে ফাঁকা, কোনো লোকজন নাই। তো হাঁটাহাঁটি করলে দেখা যায় যে শরীরের জন্য ভালো। আর যেহেতু সামার চলে আসছে, রাস্তাঘাটে সাইডে ফুল ফুটছে, তো এইটা ন্যাচারাল বিউটি দেখতে দেখতে যাওয়াটার মজাই একটা আলাদা। তো মানুষ দেখেন আজকে কিন্তু অনেক বাজার করতে বের হয়েছে। এই যে সামনের যে মহিলা, সাথে একটা ট্রলি, এটা নিয়ে উনি কিন্তু বাজার করতে যাচ্ছে। এবং সামনে ওপেন মার্কেট আছে, ওপেন মার্কেট থেকে বাজার করার জন্য এই মহিলারা ট্রলি করে যায়। যাদের গাড়ি আছে তারা তো গাড়িতে যায়, আর যাদের গাড়ি নাই বা আশপাশের বাসা, তারা এরকম সাথে একটা ট্রলি নিয়ে যায়। আমরাও মাঝে মাঝে ট্রলি নিয়ে বাজার করতে যাই ওপেন মার্কেটে। ওপেন মার্কেটে দেখা যায় ডিফারেন্ট টাইপসের, দেখা যায় শাক সবজি, এগুলাও পাওয়া যায় অনেক সময়। তো আমি ওপেন মার্কেটের দিকে যাব না, আমি যাব বাম দিকে। তো তার জন্য আমাকে রাস্তা ক্রস করতে হবে, গ্রিন লাইটের অপেক্ষা করছি। গ্রিন হয়েছে, সামনের দিকে যাব, গিয়ে ডান সাইডে আমি চলে যাব। ডান দিকে অনেক হলুদ রঙের ফুল ফুটেছে, এগুলোকে বলা হয় ডেফোডিল, ইংল্যান্ডের একটা কমন ফুল। আর বাম সাইডে একটা নতুন এই বিল্ডিংটা কনস্ট্রাকশন হচ্ছে, কয়েকদিনের মধ্যেই হয়ে গেল। এদের কনস্ট্রাকশন হতে বেশি টাইম লাগে না। আর সামনে একটা কাস্টমাইজ কারের একটা শোরুম আছে। গাড়ি কিনি নেই, কিন্তু গাড়ি দেখতে ভালো লাগে। তো সামনে গিয়ে যাওয়ার একটা যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে সোজা গেলে আমাদের ইউনিভার্সিটি এরিয়া শুরু হয়। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা ইউনিভার্সিটির নতুন একটা বিল্ডিং। এটা হেলথ ইনোভেশন ক্যাম্পাস তৈরি করছে এই ওয়েস্ট ইয়র্কশায়ারে। তো আমাদের ইউনিভার্সিটির এখানে 2টা বিল্ডিং করছে, আরও 5টা হবে, টোটাল 7টা বিল্ডিংয়ের একটা হেলথ ইনোভেশন ক্যাম্পাস হবে। তো আমি রাস্তা ক্রস করে এখন ওই পাশে যাব। দেখেন রাস্তায় কিন্তু খুব বেশি ট্রাফিক আজকে। আর এইটা হচ্ছে একটা সিম্বলিক বিল্ডিং আমাদের ইউনিভার্সিটি। প্রত্যেক ইউনিভার্সিটির একটা বিল্ডিং থাকে সিম্বলিক বিল্ডিং, এটা হচ্ছে তেমনি একটা বিল্ডিং। তো আমাকে রাস্তা ক্রস করে ওই পাশে যেতে হবে। দেখেন এখানকার মানুষ ছোট ছোট গাড়িতেও চলাফেরা করে, বয়স্ক মানুষ যারা। ক্যাম্পাসে চলে আসছি এখন। মোটামুটি বাম দিকে গেলেই হচ্ছে আমাদের স্টুডেন্ট সেন্ট্রাল পড়বে, বা সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা মেইনলি ডেডিকেটেড টু মিউজিক। আর স্টুডেন্ট সেন্ট্রালের পাশের লম্বা বিল্ডিংটা হচ্ছে আমাদের ভিসি অফিস। আর আমি বামে যাব না, আমি সোজা চলে যাব। সোজা গিয়ে দেখা যাবে যে লম্বা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জোসেফ প্রিসলি। এটা হচ্ছে মেইনলি অ্যাপ্লাইড সায়েন্সের বিল্ডিং। আমার ল্যাবটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স স্কুলের ওয়েস্ট বিল্ডিংয়ে পড়ে। তো আমি সাধারণত ইমার্জেন্সি এক্সিট দিয়ে এন্ট্রি করি, মেইন এন্ট্রি দিয়ে না, তাহলে আমার একটু হাঁটা কম লাগে। তো এটা একটা শর্টকাট আর কি, কিন্তু এটা সব জায়গায় কার্ড সোয়াইপ করে ঢুকতে হয়, এন্ট্রি রেস্ট্রিক্টেড। এখান থেকে জাস্ট এক ফ্লোর উপরে উঠলেই হচ্ছে আমার ল্যাবের ফ্লোর পড়ে, কিন্তু অনেকগুলা দরজা আর কি পার হইতে হয়, এবং এন্ট্রি রেস্ট্রিক্টেড আর কি ল্যাবের মধ্যে। তো এই যে সোজা গিয়ে যে রুমটা, এটা হচ্ছে বায়োপলিমার রিসার্চ ল্যাব। আমি কার্ড সোয়াইপ করে এখন ভেতরে ঢুকবো। ডান সাইডের আমাদের ল্যাব কোট রাখার জায়গা থাকে, এই যে এখান থেকে আমরা ল্যাব কোট রাখি। আর লাইট অন করে, এখানে আসলে আমরা 2জন পিএইচডি করছি, বাকি সবাই মাস্টার্স বাই রিসার্চ। তো যে যার মতন এসে ল্যাবে কাজ করে, কিন্তু মোটামুটি ল্যাব রক্ষণাবেক্ষণ আমাদেরই করতে হয়। এটা আমার খুব পছন্দের একটা মেশিন, 3D বায়ো প্রিন্টার। যেহেতু আমার রিসার্চের মধ্যে 3D প্রিন্টিং বা 3D বায়ো প্রিন্টিং আছে,
সে কারণে এই মেশিনগুলো আমি বেশি ইউজ করা হয়ে থাকে। ডান পাশের ওইটা হচ্ছে একটা ফ্রিজ ড্রায়ার, এই বেঞ্চটা পুরো আমি ইউজ করে থাকি। এখানে অনেকগুলো রেফ্রিজারেটর ফ্রিজার আছে, আর এগুলো সবই আমার কেমিক্যাল। এটা হচ্ছে একটি 3D প্রিন্টার প্রুসার, আর ওভেন আছে। এখানে একটা HPLC মেশিন ছিল আমাদের ইউজের জন্য, কিন্তু এটা আপাতত সরানো হয়েছে, কারণ এখানে একটা ছোটোখাটো একটা শেলফ মাউন্ট করা হয়েছে, যার কারণে ওইটা সরিয়ে রাখা হয়েছে। আমরা রিসেন্টলি লিভিয়ের ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অ্যাচিভ করছি ল্যাবে। এখানে সবই শেয়ার্ড কেমিক্যাল, আমরা চাইলে ইউজ করতে পারি, কিন্তু কিছু কিছু কেমিক্যাল আছে যেগুলো আমরা নিজেদের পার্সোনাল ইউজের জন্য রেখে থাকি। তো যেমন আমার বেঞ্চে যে আমার এই বেঞ্চটা পুরাই আমার। হে এভরিওয়ান, আমি এখন ল্যাবে আছি। তো বাসা থেকে ল্যাবে আসার আগ পর্যন্ত যে ট্যুরটা ছিল সেটা কেমন লেগেছে প্লিজ লেট মি নো। আমি আজকে একটু দেরিতে শুরু করেছি, বিকজ আই হ্যাভ বিন রিয়েলি বিজি ওভার লাস্ট ফিউ ডেজ। একটা সময় মনে হচ্ছিল যে এই বিজনেস হয়তো শেষই হবে না, বিকজ আমি যে প্রজেক্টের মধ্যে আছি, যে প্রজেক্টে কাজ করছি, সেই প্রজেক্টের দ্য অর্ডার্স আর কামিং ভেরি ফ্রিকুয়েন্টলি অ্যান্ড আই নিড টু প্রিপেয়ার এভরিথিং and send them to their customers. So this is not my project, it's not my research. I am, yes, is a part of my research, but my main research is to develop something which I can't do in this time. So I was very frustrated over last few days, but আমি এখন খুশি যে হ্যাঁ আমি ওটা শেষ করতে পেরেছি এবং I can now focus on my own work. So কালকে থেকে স্টার ব্রেক শুরু হচ্ছে, তো I have to organize everything before going to a star break. Though it is very a small break, it's only 4 days. So I'm okay সব কিছু organize করতে হবে. This is my main mission. So honestly, I'm not a very organized person, and sometimes students ask me what is the main characteristics of a researcher. So I always say that you need to be yourself. You don't need to follow others. But one thing you need to be is you need to be very organized. And I am trying to be organized persons, and আসলে believe me, একটা ল্যাবে বা একটা PhD তে এত বেশি কাজ থাকে. Sometimes I feel like I need an extra pair of hands, but you know, the supervisors, I always let my supervisors know that I need some help, and they are looking for some summer placement and whatever. I don't know when I'm going to get that, but until then I have to do my own work. So first of all, আমি একটা to do list বানাচ্ছি. I have to sort down the important and urgent task. So আগামী কয়েকদিনের মধ্যে I have to do too many things. Coming months, প্রথমে আমাকে SOTV কনফারেন্স অ্যাটেন্ড করতে হবে, which is organized by Society of Tissue Viabilities. এটা ব্র্যাডফোর্ডে হতে যাচ্ছে। সেখানে আমার স্কিন টিয়ার মডেলসটা দিয়ে একটি মেডিসি সেশন হবে। অ্যান্ড সামান্থা হলওয়ে, উনি ইউরোপিয়ান উড ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের উনি একজন ট্রেজারার, এই ভদ্র মহিলা, উনি যাচ্ছেন কানাডাতে একটি কনফারেন্স অ্যাটেন্ড করতে, এবং শি আস্কড মি অ্যাবাউট if I can prepare some models for her to take. So I'm going to prepare that, and in May মাসে probably I'm going to attend a conference in Germany, and probably I'm going to present my work there. So I have to prepare my presentations and the models as well, so I can take some of them with me. তো সব কিছু অর্গানাইজ করতে হবে, স্প্রেডশিটটা আপডেট করতে হবে, সেখানে ফিউচার ওয়ার্ক কী কী করতে পারি, রিসার্চ কোথায় আমার একটু ল্যাক হচ্ছে বা কোথায় আমার প্রোগ্রেস আরও দরকার, বা I'm planning to introduce electric spinning in my project. So I need to figure out what are the materials and what are the criteria could be. শেষে আমি আসলে বলতে চাই PhD লাইফ শুধু রিসার্চ না, ইটস এ ফুল অফ কমেডি, লিটল chaos and lots of coffee, মধ্যে ঘুরপাক খাওয়া. So that's all. To go now, but before going home আমি একটু অফিসের দিকে যাব। এটা হচ্ছে PGR রিসার্চ অফিস। এখানে জাস্ট PhD স্টুডেন্টস আর মাস্টার অফ রিসার্চে স্টুডেন্ট এখানে বসে থাকে। এটা হচ্ছে আমার ডেস্ক, আর লকার এবং ফটোকপিয়ার আছে এখানে। হাওয়ার আমি এখন বাইরে দিকে যাচ্ছি। তো যাওয়ার আগে এই যে কিচেন আমাদের এখানে লাঞ্চ টাইমে রিসার্চার ক্যান হ্যাভ দেয়ার লাঞ্চ। আমি সাধারণত জাস্ট কফি ব্রেকের জন্যই আসি, আর এখানে নাটস জাতীয় খাবার খাওয়া প্রোহিবিটেড। আমি বেরিয়ে যাচ্ছি এখন, সাউথ বিল্ডিংয়ের দিকে যাব। আমি ইমার্জেন্সি এক্সিট দিয়ে এন্ট্রি করেছি, বাট যাওয়ার সময় আমি চাইছি যে মেন এক্সিট দিয়ে বেরিয়ে যেতে। যাওয়ার পথে এটা হচ্ছে একটা লিঙ্ক ব্রিজ, সাউথ এবং ওয়েস্ট বিল্ডিংকে এই লিঙ্ক ব্রিজের মাধ্যমে এক করা হয়েছে। তো এখানে বেশ গরম, তো বের হওয়ার পথে আমি সিঁড়ি দিয়ে নামছি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর।
গ্রাউন্ড ফ্লোর দিয়ে গিয়ে সোজা যেটা সেটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রি এক্সিট, বাট আমি যাচ্ছি পাশেরটা দিয়ে। এটা দিয়ে বের হলে আমাদের ইউনিভার্সিটির আর একটা সাইড দিয়ে যাওয়া যায়, তো আমি চাচ্ছিলাম ওইটা এক্সপ্লোর করতে। আমি আগে ওই পথ দিয়েই খুব বেশি যাওয়া আসা করি না, তো যেহেতু আজকে ভিডিও করছি তো সেই জন্য যাওয়া আর কি। এটা হচ্ছে আমাদের গ্যারেজ, সাইকেল লকার যেটাকে বলা হয়। আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জো কক্স, এটা একটা প্রেয়ার রুম আর কি। তো আমি এখন ক্যানেলের পাশ দিয়ে নামছি। ক্যানেলের অপোজিটে যে বিল্ডিংগুলো এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যালের জন্য। তো আমি এই রাস্তাটা লাইক করি কারণ এটা অনেকটা ন্যাচারাল, আর ওরা এটা দে কেপ ইট ন্যাচারাল অ্যাজ ওয়েল বিকজ একটা ন্যাচারাল ভাইব ক্রিয়েট করা যায়। এখানে বসার জায়গা আছে, তো নেচারের মধ্যে দিয়ে হাঁটতে পাখির ডাক শুনতে ভালোই লাগে। পাশাপাশি পানির যে কলকল সাউন্ড হয় এটাও খুব মনোমুগ্ধকর। তো আমি এখন জাস্ট এই ব্রিজটা ক্রস করে আমাদের বিজনেস স্কুলের পাশ দিয়ে বের হব। এটা হচ্ছে বিজনেস স্কুল। এখানে বসার অনেক জায়গা আছে এবং সব জায়গায় ওয়াইফাই, তো আপনি চাইলে এখানে বসে আপনার স্টাডি করতে পারেন। এটা উপরে ওঠার রাস্তা, কিন্তু আমি এখন উপরের দিকে যাব না, আমি জাস্ট এই সিঁড়ির নিচে দিয়ে বের হয়ে যাব। সামনে আমাদের হেলথ সেন্টার আছে, ইউনিভার্সিটি হেলথ সেন্টার। আমার জিপিও এই হেলথ সেন্টারেই রেজিস্টার করা, তো যে কারণে আমাকে ব্লাড প্রেশার চেক বা যে কোনো ব্লাড চেক আপের জন্য বা জাস্ট রিভিউয়ের জন্য হলেও এই ইউনিভার্সিটি হেলথ সেন্টারে আসতে হয়। আমার জন্য ইজি অ্যাক্সেসিবল আর কি, যার কারণে আমি এখানে করেছি। তো যাই হোক, আমার ভিডিও আজকে কেমন লাগলো আমাকে জানাবেন। এখান থেকে জাস্ট সোজা বের হয়ে গেলেই আমাদের মেইন রোড পড়ে এবং বাম পাশে হচ্ছে বাস স্টপ। সো দিস ইজ ইট ফর টুডে। আসসালামু আলাইকুম।